জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার পাশের শিল্পাঞ্চল গাজীপুর ছিল অন্যতম প্রধান সংঘর্ষ ও আন্দোলনের কেন্দ্রে। চন্দনা চৌরাস্তা, বোর্ডবাজার এবং কোনাবাড়ি সহ ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ছাত্র জনতা ও শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় তীব্র সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে, যেখানে ১৭ জন আন্দোলনকারী ও পথচারী নিহত হয় এবং গুলিবিদ্ধ সহ শতাধিক মানুষ আহত হন। আরিফ খান আবিরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২৪ জুলাই গাজীপুরের রাজপথে গর্জে ওঠে তরুণ প্রজন্ম। বুকের তাজা রক্ত আর সাহসিকতার আগুনে সেদিন ছিন্নভিন্ন হয়েছিল স্বৈরতন্ত্রের ১.৫ দশকের ক্ষমতার মসনদ। টিয়ার শেল, রাবার বুলেট, জলকামান কিছুই থামাতে পারেনি তাদের। আমি রক্তাক্ত হয়ে গুলি খেয়ে রাস্তায় পড়েছিলাম, তারপরও যে আমাদের জুলাই যে গ্যাজেট স্বীকৃতি পাওয়ার কথা সেভাবে আমরা পাই। ক্ষতিপূরণ পায় নাই এবং তাদের কোনো নামে তালিকা হয় নাই। নিহত পরিবার যারা আছে তারা সবাই কিছু না কিছু ক্ষতিপূরণ পাইছে, কিন্তু আহত যারা আছে তারা এখনো কোনো ক্ষতিপূরণ পায় না। এখন আমরা চাই হচ্ছে আমরা সবাই আমাদের যারা আন্দোলন করেছে আমরা সবাই গেজেটভুক্ত হতে। সরকারি গেজেটে এখন পর্যন্ত শ্রীপুরে আহতদের মধ্যে ৪১ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। বাকিদের বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছেন আহতদের তথ্য সংগ্রহ করে নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে। আমাদের উপজেলায় অর্থাৎ শ্রীপুর উপজেলায় ৪১ জনের গেজেট হয়েছে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন। পরবর্তীতে যে একটা বিষয় এসেছিল যে অনেক যুদ্ধাহত ছিল যারা আসলে গেজেট অন্তর্ভুক্ত হয়নি। তো এই বিষয়ে কিছুদিন আগে জেলায় একটি মিটিং হয়েছে যা ডিসি স্যারের সভাপতিত্বে। সেখানে জুলাই যুদ্ধের যারা প্রতিনিধি ছিলেন তারাও ছিলেন, প্রত্যেক উপজেলারই ছিলেন। সেখানে আমাদের শ্রীপুর উপজেলার ২৬ জনের একটা লিস্ট আগে থেকে পাঠানো ছিল, যেটা ওখানে আলোচনার প্রেক্ষিতে এটা মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করা হয়েছে এবং আমি আশা করি শীঘ্রই তারা সকলেই গেজেটভুক্ত হবে। দ্রুত যাচাই বাছাই শেষ করে প্রকৃত আহতদের তালিকা প্রকাশ এবং প্রাপ্য স্বীকৃতি ও সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জুলাই যোদ্ধাদের। চ্যানেল 9 নিউজ ডেস্ক।